আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার প্রাইভেট রুম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব মাস্টার আইসিটি বিষয়ের সমস্যা সমাধান করে আসছি বিগত ভিডিওগুলো থেকে তোমরা দেখছো, এবং পর্যায়ক্রমে এই ধারাবাহিকতার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাসে রয়েছি। আজকে আমরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2018 সালে আমাদের আইসিটিতে জানো যে সকল বোর্ড একসাথে পরীক্ষা হয়েছিল। তো সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। তো দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে রাজশাহী সেকশন, একটা ছিল ঢাকা সেকশনের ভিতরে। তো আমরা এই প্রশ্নটার দিকে একটু মনোযোগ দিই। এখানে তিনটা রিলেটেড বিষয় নিয়ে একটা প্রশ্ন হয়েছে, ইমেজ, হাইপারলিঙ্ক এবং হেডিং, তিনটা টপিকস নিয়ে একসাথে একটা রিলেটেড প্রশ্ন হয়েছে। এখানে প্রশ্নটা আমি একটু তোমাদের বলে নিই। প্রশ্নটা বলা হচ্ছে যে চন্দনা মডেল কলেজ তাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকজন ডেভেলপারকে ডাক দিলেন, এবং ইনস্ট্রাকশন দেওয়া হলো তাদেরকে যে পেজটার ঠিক মাঝে campus.jpg নামক একটা ছবি থাকবে। পেজটার ঠিক উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটা থাকবে নীল কালারের, এবং পেজটার নিচে notice.html নামক একটা হাইপারলিঙ্ক করা থাকবে। তো আমি যদি একটু লেআউটটা করে দেখাই, লেআউটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল না, জাস্ট একটু মনোযোগ দাও, আমি একটু লেআউটটা করে দেখাচ্ছি। এখানে একটা ওয়েব পেজ আমি চিন্তা করে নিলাম একটা। তো লেআউটটার ফার্স্ট এখানে বলছে, একটু ভালোভাবে খেয়াল করে নি, ফার্স্ট এখানে বলছে তোমার এখানে থাকবে হচ্ছে campus.jpg নামক ছবি, আর উপরে থাকবে হলো চন্দনা মডেল কলেজ, বাট লেখাটার কালার হবে আমাদের ব্লু কালার, এবং ঠিক লেখাটার নিচে নোটিশ লেখা দিয়ে একটা হাইপার লিঙ্ক করা থাকবে, এবং নোটিশটার ঠিকানাটা এখানে বলে দেওয়া হচ্ছে notice.html। এটা এক্সটার্নাল হাইপার লিঙ্ক আর কি। আমরা জানি হাইপার লিঙ্কে দুই ভাগ করে, একটা হচ্ছে ইন্টারনাল এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে আমরা এই প্রশ্নটা গ দাগটা একটু খেয়াল করি। তো প্রথম প্রশ্নটা কি ছিল আমি একটু বলে দিই, ওয়েব পোর্টাল কি। তারপর খ দাগ ছিল হচ্ছে, আমি একটু দেখে বলছি, হোস্টিং কেন প্রয়োজন হয়। ওয়েব পোর্টালকে আমরা জানি, ওয়েব পোর্টাল হলো একটা মাধ্যম যেখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া থাকে। এই লিঙ্কের সাহায্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেতে পারি। তো এখানে আবার আমরা যদি দেখি তোমার ওয়েব পোর্টাল তো জানলাম, এরপর আমরা আসি হচ্ছে সার্ভার কেন প্রয়োজন হয়। তো আমরা জানি যে একটা ওয়েবসাইটের বা যে কোনো ডকুমেন্ট যখন ওয়েবসাইটে পাবলিশ করা হয়, তখন সে ওয়েবসাইটটাকে কোনো একটা প্রাথমিক অবস্থায় কোনো একটা জায়গায় রাখতে হয়, বা যেখান থেকে আসলে সেই ওয়েবসাইটের তথ্যগুলো গ্রাহকের কাছে পৌঁছায়। তো ওয়েবসাইটটাকে যে কম্পিউটার রাখা হয় তাকে বলা হয় সার্ভার কম্পিউটার। এই সার্ভারটা আইএসপি যারা থাকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের কাছ থেকে ভাড়া নিতে হয়। তো আশা করি এই জিনিসগুলো তোমরা ডিটেলস জেনে নিবা। আমি জাস্ট একটু বেসিক যে জিনিসটা আসলে তোমাদের বুঝতে কষ্ট হয়, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। একটু গদাক প্রশ্নটা থেকে একটু তাকাই। তাহলে আমরা লিখবো যে নিম্নে, এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এর এইচটিএমএল কোড লিখতে বলছে। তাহলে লিখবা যে নিম্নে এইচটিএমএল কোড আলোচনা করা হলো। তো আমরা সবার ফার্স্টে কি লিখবো, একটা এইচটিএমএল ডকুমেন্টের জন্য অবশ্যই এইচটিএমএল ট্যাগ ব্যবহার করব। তারপর আমরা এখানে একটা হেড দিয়ে দিই, তারপর টাইটেলটা ব্যবহার করি যে চন্দনা মডেল কলেজ। তারপরে আমি এখানে টাইটেলটা ক্লোজ করে দিলাম। তারপর আমাদের হেড ক্লোজ হবে। দেখো এটা কিন্তু তিনটা লাইন, জাস্ট তিনটা লাইন লিখলে কিন্তু তোমার জন্য 3 মার্কস ছিল। এখানে চন্দনা মডেল কলেজ লেখাটা হেডিং আকারে রয়েছে, এখানে ছবিটা মাঝখানে রয়েছে, আর এখানে নোটিশ লিঙ্ক করা। তিনটা জিনিস জানলে কিন্তু তুমি সহজে করতে পারবা। আবার লেখাটা কালার বলতেছে ব্লু কালার, তাহলে আমি এখানে লিখি পি, প্যারাগ্রাফ আকারে লিখতেছি। এরপর আমি যেহেতু ব্লু কালার করতে বলতেছি সেহেতু আমি এখানে চলে আসবো ফন্ট ট্যাগ, ফন্ট কালার ইকুয়াল টু এখানে কি আসতেছে আমাদের ব্লু, এবং এই ফন্টটা হচ্ছে মূলত ট্যাগের নাম, কালারটা অ্যাট্রিবিউট, আর ভ্যালুটা ব্লুটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এবং এটা করতেছি কোর জন্য, চন্দনা মডেল কলেজের জন্য, চন্দনা মডেল কলেজ। সরি আমার এখানে জায়গা নেই, আমি নিচে একটু লিখে দিই। দেখো এরপর আমি কাকে ক্লোজ করে দিচ্ছি, ফন্ট ক্লোজ করে দিলাম। এরপর পি ওপেন ছিল, এখানে পিটাকে ক্লোজ করে দিচ্ছি। তো একটা কিন্তু কাজ করা শেষ। এরপর আমি আবার পি বসাচ্ছি, প্যারাগ্রাফ আরেকটা, যেহেতু আরেকটা লাইন আমরা নিচে একটু গ্যাপ দিয়ে লিখবো। তাহলে এখানে campus.jpg ছবিটা যুক্ত করবো, তাহলে এখানে লিখে দিই ইমেজ সোর্স
এখানে আসবে ক্যাম্পাস ডট জেপিজি। আমার ছবিটার আসলে সাইজটা উল্লেখ করা ছিল, দেখো 200x300 ছিল সাইজটা, সরি আমি এখানে খেয়াল করিনি, এখানে সাইজটা ছিল 200x300, সাইজটা উল্লেখ করতে। তাহলে আমি এখানে সাইজটা লিখে দিই। ওয়াইড হচ্ছে আমার কত, ওয়াইড হচ্ছে আমাদের 300, আর হাইট হচ্ছে আমাদের 200। হোয়াইট হাইট আমরা লিখে দিলাম। এরপর আমি ছবিটা, আমরা জানি যে ইমেজ এটা এমটি ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ নেই, এখানে পি ওপেন ছিল, আমরা এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, পিটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর দেখো নোটিশ দেওয়ার নিচে একটা আন্ডারলাইন আছে, তাহলে আমি এখানে কি করতেছি দেখো, পি দেওয়ার পরে আমরা আবার নোটিশটাকে একটা হাইপারলিঙ্ক করবো। তো হাইপারলিঙ্কের জন্য যেটা একটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে এইচরেফ, অ্যাঙ্কর হাইপারলিঙ্ক রেফারেন্স। আমার রেফারেন্স আমি কোথায় যাব সেটাকে বসবো, তুমি কার ঠিকানায় যাচ্ছ সেটা বসবো। তো আমি এখানে দেখছি নোটিশ, আমার ঠিকানাটা বলে দেওয়া ছিল .html, এখানে ঠিকানাটা আমি এখানে বলে দিলাম। এরপরে নোটিশ .html দেওয়ার পরে আমি আসলে কোন লেখাটার উপর ক্লিক করলে, বা কোন লেখাটার উপর আমি ক্লিক যদি করি তাহলে আমি এই ঠিকানাটা যাবো, সেই লেখাটা লিখতে হবে, ইউআরএল নেম, অর্থাৎ আমার ইউআরএল নেম হচ্ছে নোটিশ। তারপর আমি এখানে এটাকে ক্লোজ করে দিচ্ছি, দেন আমি এখানে পিটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর দেখো আমার HTML এ কিন্তু 3 লাইন কোড লেখা শেষ, জাস্ট 3টা লাইন। এরপর আমি কাকে ওপেন করছিলাম দেখো, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে হেডের পর আমাদের বডি ওপেন হবে, আর একটা বড় রকম ভুল, একটু ভালোভাবে খেয়াল করিনি, সরি আমি এখানে লিখে দিয়ে বডি, এখানে যে বডিটা ওপেন হবে। এরপর আমি এখানে কাকে ক্লোজ করে দিচ্ছি, বডিটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপরে আমার HTMLটা ক্লোজ হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের এই বিষয়টা নিয়ে বুঝতে কারো সমস্যা নেই। একটু বেসিক স্ট্রাকচারটা একটু মাথায় রাখবা, কারণ এই জিনিসটা এটা তোমার দিতে হবে। এটা HTML, তারপর থাকে আমাদের হেড, তারপরে হেড ক্লোজ হয়, তারপর আমাদের বডি পার্ট ওপেন হয়, তারপর হচ্ছে আমাদের বডি পার্ট ক্লোজ হয়। এই জিনিসটা মনে রাখাটা খুব সহজে, তুমি খুব ভালোভাবে খেয়াল করতে পারো। তুমি আমরা জন্মগ্রহণ করছি মাটি দিয়ে, আমরা বিশ্বাস করি যারা ইসলাম ধর্ম অনুসারী আছি, এবং আমরা একটা সময় মাটি দিয়ে চলে যাব। সেই থিওরিতে HTML ডকুমেন্ট তৈরি হয়েছে HTML ট্যাগ দিয়ে, এবং একটা সময় HTML শেষ হয়ে যাবে, ডকুমেন্টটা তোমার করা শেষ, তারপর তুমি HTML ক্লোজ করে দিবা। তোমার পরিচয়টা জানার জন্য তোমার নামটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তোমার নামটা আলাদাভাবে শনাক্ত করা হয় তোমার মাথার অংশটা দিয়ে, অর্থাৎ তোমার মুখ, ফেস আলাদাভাবে তোমাকে চেঞ্জ, মানে বৈশিষ্ট্যভাবে করা যায় তোমার এই ফেসটা দিয়ে। তাহলে সেক্ষেত্রে এখানে হেড সেকশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে প্রত্যেকটা পেজের একটা নাম, ইউনিক নাম এখানে থাকে, অর্থাৎ কোন পেজটা কোন নামের হয়, এই টাইটেলটা আসলে মূলত পেজের নামটা নির্ধারণ করার কাজ করে। এরপর আমাদের কি আছে, হেডটা ওপেন ছিল, এখানে হেডটা ক্লোজ করে দিচ্ছি। এরপর আসে বডি পার্ট, তোমার অর্গান শরীরে যা কিছু আছে প্রত্যেকটা পার্ট কিন্তু আসলে মূলত বডি পার্টের ভিতর থাকে, এবং এখানে যেগুলো আমরা লিখছি এগুলো কিন্তু প্রত্যেকটা অর্গানই লিখছি। দেখো এখানে পি লিখছি, ফন্ট একটা অর্গান, ইমেজ একটা অর্গান। তো একটা সময় আমাদের বডিটাও নিস্তেজ হয়ে যাবে আমরা বিশ্বাস করি, এবং এইটার সময় বডিটা আমরা ক্লোজ করে দিচ্ছি, তারপরে তো মাটিতে চলে গেলাম। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ইনশাল্লাহ আমি সমস্যা সমাধান করা দেওয়ার চেষ্টা করব। আরও যদি কোনো সৃজনশীল নতুন প্রশ্ন তুমি যেটা পারো না, সেটা যদি না পারো তাহলে সেটাও জানিয়ে দিও, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ।